আমার ধারণা আপনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না। এবং তার চেয়েও আরো কয়েকটা বিষয় আমি বলি, আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান। বরকত আব্বাস আপনাকে ইন্টারমিডিয়েট করে, এবং আব্বাসের খুনিদের আপনি প্রচন্ড ভাবে ভয় পান। আপনি ফালুকেও ভয় পান, মোসাদ্দেক ফালুক, এবং ফালুর ভাই নুরিকেও আপনি ভয় পান। আপনি আব্দুল আউয়াল মিন্টুকে ভয় পান, আপনি আমানুল্লাহ আমানকে ভয় পান, আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান। কেন ভয় পান জানেন? তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে। আপনি নিজে চিন্তা করেন, আমার মাকে হাজতে ঢুকাইছে, একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি নাই, আমি গেলে আমার তো ঠ্যাং ভেঙে দিব। আর্মি আমার 5টা ভাঙ্গা দিছে, আমার শরীরের 10টা হাত ভাঙ্গা দিছে। এবার দেশে গেলে আমার গলা কাটবে, কিন্তু ডক্টর নওশাদের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি না। একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে, হার্ডশিপের মধ্যে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয়, কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে ওঠেন নাই। আমার কষ্ট লাগে, আপনার মা মারা যাচ্ছে, আপনার মা আমার মা, মা তো মা, আপনার মাকে যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে। আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছুর সাক্ষী, আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে, ওনার মনে আছে, ওনার ব্রেইনে আছে, ওনার সফলতা আছে, ওনার ব্যর্থতা আছে, ওনার অদূরদর্শিতা আছে। সবকিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে। ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি। আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন, আপনার বাবার নাম যদি জিয়াউর রহমান না হতো, আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো, আপনাকে নিয়ে কেউ কথা বলতো না। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নওশাদ গোসা করবে, ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে, অ্যাডভোকেট মামুন গোসা করবে, কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন, আপনি এখনো বিএনপির আনপ্যারালাল লিডার। আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু। এই দলটাকে একত্রে রাখার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী প্রত্যেকটা কুত্তার বাচ্চাকে দল থেকে বহিষ্কার করতে না চান, তাদের কার্যক্রমের উপরে আপনি ব্যান দিয়ে দেন। সালাউদ্দিনকে ছাড়ান, ও বিএনপি সাওয়া, ওই দেশের রয়ের দালাল, হচ্ছে ভারতীয় দালাল, হচ্ছে সচ্ছল। আপনাকে বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে, ওই লোকটা সালাউদ্দিন, ওই লোকটা আমির চৌধুরী, ওই লোকটা বরকত আব্বাস, ওই লোকটা আব্দুল আউয়াল মিন্টু, ওই লোকটা আমানুল্লাহ আমান, ওই লোকটা ফজা, ওই লোকটা ইসলাম।